টাকা তো পাস হয়ে গেছে তোমার, তাহলে তাড়াতাড়ি ঘরটা বানাও, না হলে এটা তো সরকার থেকে তো সেকেন্ড কিস্তিটা ঢুকবে না। তাড়াতাড়ি ঘরটা বানাও। আমার মিস্ত্রি তো রেডি, আমি আজকে বলি কালকে ঘর রেডি করে দেবো। ঠিক আছে, কালকে রেডি করতে পারবে তো? হ্যাঁ, এটা কোনো বড় কথা আমার কাছে? ঠিক আছে, বুঝা সরকারি কাজ মানে সেকেন্ড কিস্তিটা তাহলে ঢুকবে না, কিন্তু তাড়াতাড়ি ঘরটা বানাও, না হলে তোমার সেকেন্ড কিস্তির টাকাটা ঢুকবে না। আমার মিস্ত্রি তো রেডি, কাল থেকে মিস্ত্রির কাজে লেগে দেবো, দেখো না। ঠিক আছে, তোমার তাহলে তুমি মিস্ত্রি দেখো, আমরা তাহলে আসছি। সেকেন্ড কিস্তিটা 2 মাস পরে আমাদের ভেরিফিকেশন হবে, তারপর তোমার টাকাটা ঢুকবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে স্যার। ঠিক আছে। টাকা তো আমার ঢুকে গেছে, শালা এই ভিতরে ঘরটা করতে হবে, মাসের ভিতরে টাইলস পুটি পাথর মজা পাথর দিয়ে ঘরটা হেভি করবো, দেখার মতন ঘর করবো। তার মিস্ত্রিটা যাবে খুঁজি। ও মিস্ত্রিদা, আমার কাজটা করে দেবে, চলো না। আমার এখন এই 3 মাস অনেক চাপ আছে, আমি কারোর কোনো কাজ করতে পারবো না, আমি যাবো না। যাবো না বলছি। দেখে না এই জায়গাটা দাদা, আমি ঘর করবো দাদা 1,20,000 টাকায়। 5টা কলম তুলে দাদা, পাথর দেবো দাদা, মজা পাথর দেবো, ঘরটা পুটি করবো দাদা, দেখানো হবে তো? বানা তুই 1,20,000 টাকায় ঘর করবি? 1,20,000 টাকা তো 6টা কলম তুলতে হয়ে যাবে, তুই কি বানা ঘর করবি? আমি ভেবেছি 10টা কলম তুলে মজা পাথর দেবো, ঘরে প্যারিস দেবো। আর তুই কি বলছিস, ওইটাই শুধু 10টা কলম হবে? যা, তোর মধ্যে মিস্ত্রি আমার লাগবে না, চলে এখান থেকে। আচ্ছা চলে যা, তো এই মিস্ত্রি আমার লাগবে না, আমি অন্য মিস্ত্রি আনতে যাবো, দাঁড়া আনতে যাচ্ছি মিস্ত্রি। বলছি সোহেলদা ঘরে আছো? হ্যাঁ বাড়ি আছি, বলুন। বলছি দাদা, আমার ঘরের টাকা ঢুকেছে, আপনি কি আমার কাজ করে দেবে? চল দাদা এখন তো হবে না, আপনি তো অনেক দেরি করে ফেলেছেন। কেন দাদা, আমার ঘরটা কি হবে? দাদা এখন হবে না, এখন 1,40,000 টাকা ঢুকছে, 2 লাখ টাকা তো মিস্ত্রি বুকিং করে নিচ্ছে, এখন হবে না, এখন অনেক কাজ, এখন হবে না। এখন চল না দাদা, একবার দেখে আসুন না, একবার দেখে কি হবে। তাহলে ঘরটা কি আমার হবে না? কি করব? হ্যাঁ না, লাস্ট চান্স মেরে দেখি কি হবে, দেখি লাস্ট চান্স যাই ওর মিস্ত্রির কাছে, লাস্ট চান্স দেখি মিস্ত্রির কাছে যাই। জয় ইবেন্দা, ইবেন্দা বাড়িতে আছো? হ্যাঁ বল, কি হয়েছে? দাদা আমার ঘরটা করে দিতে হবে আপনাকে। হ্যাঁ তুই ঠিক জানিস, আমার ডিমান্ড জানিস কত? আমার ডিমান্ড জানিস? কি দাদা, আমার সরকার থেকে টাকা এসেছে, আমার ঘরটা আপনাকে করে দিতে হবে। না এখন হবে না, হবে না, এখন অনেক কাজ, আমার 100-200টা সব লোক আমার পিছনে পড়ে আছে, কিন্তু আমি এখন ঘর করছি না, কারণ 100টা লোক দেখো এই ঘরটা দেখছো এখন করছি এখন। না না, হবে না, হবে না। বলছি দাদা, আমার দিকে দেখুন না দাদা, একটু করে দিন না দাদা ঘরটা। ঠিক আছে দাদা, আপনি এত করে বলতে চাইলেন, তাহলে আমার 10 লাখ টাকা দিতে হবে, তাহলে হাত দিন নাহলে বাদ দিন। 10 লাখ টাকা লাগবে? তুই বালের মিস্ত্রি, ইট গাড়ি ইট বেঁকে যায়, কলম তুলিস কলম তেড়ে যায়, ছাদ তুলি ছাদ 2-3 দিন পরে ভেঙে পড়ে যায়, বাল 10 লাখ টাকা লাগবে? যা। মা, তোর ঘর করবো না, তুই 1 কোটি টাকা দিলেও তোর ঘর করবো না, যা সঙ্গে। আমার ডিমান্ড জানিস তুই? আমার ডিমান্ড জানিস? কি হবে তাহলে? মিস্ত্রি আমি পাবো না, ঘরটা কি আমি তাহলে করবো না? কি করব কি করব? না, ওর কাছেই করতে হবে, বলতে হবে হাতে পায়ে ধরে ঘরটা আমার কমপ্লিট করতেই হবে, ওর কাছে যেতে হবে, লাস্ট পর্যন্ত ওই ছিল, ওর কাছে আমার যেতে হবে, কিছু করার নেই। বলছি ঘরটা করে দিন না দাদা, করে দিন না দাদা, না দাদা করে দিন না দাদা, চল না দাদা, চল না। তো ঠিক আছে, এত করে বলছিস তোর ঘরটা করে দেবো, কিন্তু আমার এক কথা, আমি তো 10 লাখ টাকার 1 টাকাও কমে কিন্তু করবো না ঘর, কিন্তু 10 লাখ টাকাই দিতে হবে। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি চলুন দাদা, আমরা দেবো দাদা, চলুন দাদা, চলুন। দেখুন দাদা, এই ঘরটা ভেঙে দাদা আমার ঘরটা দাদা হবে, এই ঘরের ভিতরে হবে মোজাক পাথর প্যাডি সব কিন্তু দাদা ঘরের ভিতরে হবে। শুধু কিন্তু মিস্ত্রির খরচা কিন্তু 10 লাখ টাকা লাগবে। ঠিক আছে দাদা, দেবো। এত করে বলছিস তাহলে তোমার 550 নম্বরে তোমার লিখছি, তোমার 10 বছর পরে তোমার ঘর হবে। হ্যাঁ, 10 বছর পরে যাবে ঘর হবে আমার? আগে তো আমার কোনো কাজ নেই, আমার যাবে 10 বছর পরে তোমার ঘরটা হবে। তুমি যদি বলো তাই তোমার নামটা লিখবো, নাহলে তোমার লিখবো না। হ্যাঁ দাদা, ঠিক আছে, আমার নামটা তুমি আগে লিখে নাও। তাহলে তোমার অ্যাডভান্স টাকাটা দিতে হবে। দিচ্ছি দাদা, চলো। ওই দাদা, আপনার ঘর কত দূর হলো? এখনো আপনার ঘর কমপ্লিট হলো না? তো ঘর কবে হবে? হ্যাঁ দাদা, আমার ঘর তো হবে 10 বছর পরে দাদা। ঠিক আছে দাদা, আপনার জায়গায় 10 বছর পরে, তাই 10 বছর আপনার জন্য আমি ওয়েট করবো? আপনার ঘর আর হবে না, আপনি সেকেন্ড কিস্তি টাকা পাবেন না, তাহলে ঘর এখনো কমপ্লিট করতে পারেন, সেকেন্ড কিস্তি টাকা কি করে পাবেন? দাদা মিস্ত্রিকে আমি 10 লাখ টাকা দিয়ে দিয়েছি ঘর করার জন্য। 10 লাখ টাকা দিয়ে দিয়েছেন? আমরা 10 বছর পরে আমার ঘরটা করে দেবে। 10 বছর আপনার জন্য আমি ওয়েট করবো? এটা কি করে হয়? আপনার ঘর আর হবে না, সেকেন্ড কিস্তি টাকা আপনি আর পাবেন না, আপনার ঘরও হবে না, বুঝেছেন? সরকার আপনার জন্য অত দাঁড়াবে না। 10 লাখ টাকাটা নষ্ট হয়ে গেল। যা